আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা এসএসসি পরীক্ষা দিবে, আমি তাদের জন্য আজকে শব্দের উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ নিয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস আলোচনা করব। শিক্ষার্থীরা, শব্দের উচ্চারণ থেকে 8টা শব্দ দেওয়া থাকে এবং পরীক্ষা তোমাদেরকে 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখতে হয়। দেখো, এভাবে লিখতে হবে। প্রদত্ত শব্দগুলো দেওয়া থাকবে এরকম, তোমাকে সাজিয়ে লিখতে হবে প্রদত্ত শব্দ এবং উচ্চারণ। এবং 2 নং প্রশ্নের উত্তর দেওয়া আছে। 2 নং প্রশ্নের উত্তরে উচ্চারণ শুদ্ধ রূপ দেখানো হলো, এরপরে প্রদত্ত শব্দ উচ্চারণ। এবার প্রদত্ত শব্দ আছে চর্যাপদ, এটা উচ্চারণ চর্যাপদ। চর্যাপদ, কারণ আমরা এখানে চকে ও এর মতন, চয়ের সাথে অ আছে, অকে ও এর মতন উচ্চারণ। চর্যাপদ, খেয়াল করবে এই যে অন্তস্থীয় জ, আমরা যখন উচ্চারণ করি সবসময় বর্গীয় জ লিখতে হবে, চর্যাপদ। এরপরে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি আমরা উচ্চারণ করলাম কি রাষ্ট্রপতি। সবসময় স যে কোনো শয়ে থাকুক, উচ্চারণ হয় তালব্যস্য। তাহলে তালব্যস্য রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। এখানে এই ইকারের কারণে পয়ের সাথে ওকার হয়েছে রাষ্ট্রপতি। এরপরে প্রত্যাশা, প্রত্যাশা, খেয়াল করো প্রত্যাশা, এই জ ফালার কারণে তদ্ধিত উচ্চারণ হবে প্রত্যাশা। আগে বলছি যে শয়ে থাকুক, উচ্চারণ হয় তালব্যস্য। এরপরে সংবাদপত্র, সংবাদপত্র, উচ্চারণ হবে সংবাদ তালব্যস্য অনুসার বয়াকার ধ, সংবাদপত্র, পত্র। এখানে ত রফালা দুইটা উচ্চারণ হয় পত্র, পত্র উচ্চারণ করি আমরা পত্র। এখানে নয়ের নিচে ব থাকার কারণে ন দুবার উচ্চারণ হবে তন্নি, তন্নি। এই দীর্ঘিকারের জন্য এই ত যে অ ওকার উচ্চারণ হয়েছে। এরপরে চিত্রকল্প, চিত্রকল্প, খেয়াল করো চিত্রকল্প, চ রসিকার, ত হসন্দ, ত রো ওকার, তরফলা ওকার, চিত্রকল্প। আমরা এখানে যে চিত্রকল্প যেভাবে উচ্চারণ হুবহু সেভাবে লেখা। অন্য, অন্য, অন্য উচ্চারণ হয় অন্য, ও অ ওকার হবে ও অন্য। অয়ের নিচে ববালা থাকলে সেই বফালার উচ্চারণ হবে উদ্বেগ, উদ্বেগ। আর যদি অন্যটা সেটা হইতো, যেমন উচ্চারণ হওয়ার কথা ছিল শর্ত অনুযায়ী বফালার যে বর্ণে থাকে সেই বর্ণ উচ্চারণ দিতে উদ্বেগ, কিন্তু না উদ্বেগ। নদী, নদী, এখানে দীর্ঘিকারের কারণে নয়ের মধ্যে অ উকার হবে নদী, নদী উচ্চারণ হবে নদী। খেয়াল করো, উচ্চারণগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, উচ্চারণ শুদ্ধ করার ক্ষেত্রে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আর মনে রাখবে পরীক্ষার্থীরা, এসএসসি পরীক্ষা অবশ্যই উচ্চারণ থেকে প্রশ্ন করা হবে। প্রতি বছরই করে, গত বছর করেছে, এই বছর করেছে, সামনেও করবে। তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।